নমস্কার বন্ধুরা, আজ পবিত্র গীতা পাঠের ঊনবিংশ দিন। আপনারা শুনছেন অর্জুন বিষাদযোগ প্রথম অধ্যায়ের ঊনবিংশ শ্লোক। আজকের শ্লোক আমাদের শেখাবে সত্যের শক্তি কত গভীর এবং কেন সত্যের সামনে মিথ্যা নিজে থেকেই দুর্বল হয়ে পড়ে। শ্লোক পাঠ। সঘোষোধার্তরাষ্ট্রাণাম হৃদয়ানি বিদারয়ত নভশ্চ পৃথিবীং চৈব তুমুলোভ্যনুনাদয়ন। সহজ অর্থ। পাণ্ডবদের সেই প্রবল শঙ্খধ্বনি আকাশ ও পৃথিবী কাঁপিয়ে তুলল এবং ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করে দিল। গভীর ব্যাখ্যা। এখানে শঙ্খধ্বনি শুধু একটি শব্দ নয়, এটি একটি প্রতীক, সত্য, আত্মবিশ্বাস এবং ন্যায়ের শক্তির প্রতীক। যখন কেউ সত্যের ওপর দাঁড়ায়, তার কণ্ঠস্বরের মধ্যে এমন এক দৃঢ়তা থাকে যা অন্যদের মনে গভীর প্রভাব ফেলে। সত্য বনাম মিথ্যার শক্তি। মিথ্যা অনেক সময় খুব জোরে কথা বলে, নিজেকে প্রমাণ করতে চায়, কিন্তু সত্য চুপচাপ থেকেও শক্তিশালী। সত্যকে বেশি প্রমাণ করতে হয় না, কারণ তার ভিতরেই শক্তি আছে। হৃদয় বিদীর্ণ কথার আসল অর্থ। শ্লোকে বলা হয়েছে, এই শব্দ ধৃতরাষ্ট্র পুত্রদের হৃদয় বিদীর্ণ করে দিল। এর মানে শুধু ভয় নয়, বরং তাদের ভিতরের অস্থিরতা, তাদের ভুলের সচেতনতা এবং সত্যের সামনে দাঁড়ানোর ভয়। বাস্তব জীবনের উদাহরণ। ধরুন একটি অফিস মিটিং। সবাই জানে কোথাও ভুল হচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না। তখন একজন সাহস করে উঠে দাঁড়াল এবং পরিষ্কারভাবে সত্যটা বলল। সে হয়তো চিৎকার করেনি, কিন্তু তার কথা পুরো পরিবেশ বদলে দিল। কেন? কারণ সত্যের শক্তি শব্দের জোরে নয়, সততার গভীরতায় থাকে। অন্তরের শক্তি বনাম বাহ্যিক শব্দ। বাইরের শব্দ যত বড়ই হোক, যদি ভিতরে সত্য না থাকে, সেই শব্দ টেকে না। কিন্তু একটি শান্ত, সৎ কণ্ঠ অনেক সময় হাজার শব্দের থেকেও বেশি শক্তিশালী। গভীর উপলব্ধি। আপনি যখন সত্যের পক্ষে থাকবেন, তখন আপনার উপস্থিতিই শক্তি হয়ে উঠবে। আপনাকে আলাদা করে প্রমাণ করতে হবে না, আপনার অবস্থানই আপনার শক্তি হয়ে দাঁড়াবে। আজকের শিক্ষা। সত্যের শক্তি অস্ত্রের থেকেও গভীর। এটি মানুষের মন, চিন্তা এবং বিবেককে নাড়িয়ে দেয়। তাই সবসময় চেষ্টা করুন সত্যের পথে থাকতে, নির্ভীকভাবে কথা বলতে, নিজের অবস্থান পরিষ্কার রাখতে। শব্দ নয়, সত্যই আসল শক্তি। আর সত্যের কণ্ঠস্বর একবার উঠলে তা হৃদয়ের গভীরে পৌঁছে যায়। পরবর্তী এপিসোডগুলি শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর কমেন্ট করে জানান আপনি কি সবসময় সত্যের পক্ষে দাঁড়াতে পারেন। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার।